আসসালামু আলাইকুম। আয়কর রিটার্নে সব ধরনের করদাতাকেই সম্পদের বিবরণী দেওয়া বাধ্যতামূলক নয়। শুধু নির্দিষ্ট কয়েক শ্রেণীর করদাতাকেই সম্পদের বিবরণী উল্লেখ করতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক ৬ ধরনের করদাতাকে সম্পদের বিবরণী দিতে হবে। আর এর জন্য নির্ধারিত ফরম হলো আইটি-10B, যেখানে একজন করদাতার সব ধরনের সম্পদের আয়, ব্যয়, দায়, পরিসম্পদ উল্লেখ করতে হয়। তাহলে চলুন দেখে নিই কোন ৬ ধরনের করদাতাকে সম্পদের বিবরণী উল্লেখ করতে হয়। নাম্বার ১, সরকারি কর্মকর্তা-কর্মচারী। সরকারি চাকরিজীবীদের প্রতি বছর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। তাদের সম্পদ বৃদ্ধির বা হ্রাসের হিসাব জানার পাশাপাশি অবৈধ সম্পদ যাচাইয়েও এই নিয়ম কার্যকর। নাম্বার ২, ৫০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে, অর্থাৎ করদাতার স্থাবর সম্পদ যেমন বাড়ি, প্লট, অ্যাপার্টমেন্ট ইত্যাদি ৫০ লাখ টাকার বেশি হলে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এখানে সম্পদের মূল্য ধরা হবে ক্রয়ের সময়কার বাজার মূল্য অনুসারে। অর্থাৎ আপনি যখন সম্পদটি ক্রয় করেছিলেন তখনকার বাজার মূল্য অনুসারে এটার মূল্য ধরা হবে। নাম্বার ৩, সিটি এলাকার বাড়ি বা ফ্ল্যাট থাকলে, অর্থাৎ করদাতা যদি কোনো সিটি কর্পোরেশনে যেমন ঢাকা, চট্টগ্রাম এই ধরনের সিটি কর্পোরেশনে যদি বাড়ি বা অ্যাপার্টমেন্ট থাকে তবে সম্পদ ৫০ লাখ টাকার কম হলেও বিবরণী জমা দিতে হবে। নাম্বার ৪, মোটরযান থাকলে, একজন করদাতার যদি গাড়ি থাকে তবে অন্য সম্পদ ৫০ লক্ষ টাকার নিচে হলেও সম্পদের বিবরণী দেওয়া বাধ্যতামূলক। নাম্বার ৫, বিদেশে সম্পদ থাকলে, কোনো করদাতার দেশের বাইরে যদি সম্পদ থাকে তা অবশ্যই রিটার্নে উল্লেখ করতে হবে। দেশে ৫০ লাখ টাকার কম সম্পদ থাকলেও তাকে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। নাম্বার ৬, কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক। কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হলে সম্পদের বিবরণী জমা দিতে হবে। সম্পদ ৫০ লাখ টাকার কম হলেও এই নিয়ম প্রযোজ্য। এখন আমরা জানব সম্পদ বিবরণীতে কি কি জানাতে হয়। করদাতাকে বাংলাদেশে অবস্থিত সব ধরনের সম্পদ যেমন ব্যবসার মূলধন, শেয়ার ও অংশীদার বিনিয়োগ, কৃষি ও অকৃষি জমিঘর, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার বন্ড, ঋণ, প্রভিডেন্ট ফান্ড, মোটরযান, অলংকার আসবাবপত্র, নগদ অর্থ ইত্যাদি উল্লেখ করতে হয়। পাশাপাশি বিদেশে অবস্থিত সম্পদ থাকলেও তাও লিখতে হবে। সব ধরনের যোগফল টাকার অঙ্কে উল্লেখ করে শেষে করদাতার নাম, স্বাক্ষর ও তারিখ সহ ঘোষণা দিতে হয়।